সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ, ভালোবাসা, ছোটোদেরও ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা একদম ফার্স্ট মর্নিং থেকে তোমাদের সাথে শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 7টা। তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আজকে, ফোনেতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো একদম সকাল 7টাতেই ফোনটা বেজেছে। তো বাজার পরে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তা আমি চিন্তা করলাম যে ছেলেও যখন উঠে গেছে আর আমিও যখন উঠে পড়েছি, তাহলে আর দেরি কেন। তো সেই কারণের জন্যে ছেলে উঠে পড়েছে, অসুবিধা হলো। তো ছেলে উঠলো আর উঠে ছেলেকে বললাম, বাবু তাহলে তুই একটু ক্যামেরা করে দে। ছেলে যখনই ঘুম থেকে উঠে পড়ে তো বাবুকেই আমি বলি যে বাবু তুই একটু ক্যামেরা ধরে দে, তাহলে না ফোনটার এদিক ওদিক রেখে আমার আর ভিডিও করতে হয় না। তো এটা একটা সুবিধা হয়। তো দেখো আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর এদিকে সবেই ঘুম থেকে উঠলাম, চুলটা একদম খুলে লন্ডভন্ড হয়ে গেছে যাকে বলে। আর এদিকে আমি একটু বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো যদি বেলায় সুযোগ সুবিধা হয় তুলবো বিছনার চাদর, নয়তো নাও তুলতে পারি, কোনো ঠিক নেই। কারণ চাদরটা মনে হয় যতদূর কালকেই মনে হয় পেতেছিলাম। তো সেই জন্য আজকে হয়তো চাদরটা চেঞ্জ করবো না। তো ঘুম তো চোখে কাটছে না, কেন অনেকটা রাত্রে আমি ঘুমোই, অনেকটা রাত, প্রায় 1:30 বেজে যায় প্রতিদিন, বেশি তো কম না। তো সেই জন্য না সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, আর ঘুম একদিন ভাঙতে চায় না। তো সেই জন্যে না এখন ফোনে না বেশ কিছুদিন ধরে আবার অ্যালার্ম দিয়ে রাখি। আবার এমন হয় জানো, এক একদিন ফোনে অ্যালার্ম বাজে আমার ঘুমই ভাঙে না। কারণ ফোনটা না শোকেসের ভিতর রেখে দিই, তো ওই জন্য হয়তো আওয়াজও আসে না। মানে এক একদিন এমন গভীর ঘুমে আমি মগ্ন হয়ে যাই। তো এদিকে একদম বাসি বিছানাটা একটু টান টান করে ঠিক করে নিলাম। আর এদিকে দেখো পাম্প ছাড়ছি, সকালবেলা উঠেই আজকে পাম্প ছাড়লাম। আর এটা আমি রোজই করি, আর এক একদিন তোমাদের দাদাভাইও করে অথবা আমিও করি, কোনো ঠিক নেই। তো একদম উঠলাম আর উঠে সোজা যাচ্ছি বসার ঘরে, কারণ ওই ঘরে গিয়ে জানলা দরজা এগুলো একটু খুলে দেবো। রোজ সকালে উঠে তোমাদের দাদাভাই বেশিরভাগই খোলে। তো যেহেতু আজকে ও এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্যে উঠে আমি এগুলো খুলে দিয়েছি জানলা দরজাগুলো। কারণ সারা রাত এই দিকটা ফাঁকা থাকে, তো জানলা দরজাগুলো রোজ রাত্রে কিন্তু দিয়ে দিতে হয়, কারণ এই দিকটা পুরোটাই ফাঁকা থাকে। দিনকাল ভালো না, যা পরিস্থিতি এখন দিনকালের, আর কি বলবো তোমাদের, চারিদিকে পরিস্থিতি সত্যি প্রচণ্ড খারাপ। মানুষ আর মানুষের এত বাজে অবস্থা, দেশের অবস্থা খুবই খারাপ যাকে বলে। তো সেই জন্য এই দিকটা পুরো বন্ধই থাকে। তো ওগুলো সব খুললাম, খুলে দেখো এখন একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। বারান্দায় দিয়ে দেখো প্রচুর লোকজন যাচ্ছে, আমাদের তো একদম রাস্তার ধারে বাড়ি, তার জন্যে না লোকজন দেখতে আমার খুব ভালো লাগে। তো ছাদে গিয়ে দাঁড়াবো না, কারণ ছাদে যা গরম, বাপরে বাপ, ছাদে দাঁড়ানো যাবে না। রোজ সকালে ছাদে দাঁড়াই নয়, এই বারান্দায় দাঁড়াই, কোনো ঠিক নেই। আর বাবু ওর সাথে একটু দাঁড়িয়ে রয়েছে, ভিডিওটা ওকেই বললাম করে দিতে, ও ছাড়া আর কে করে দেবে বলো। রাস্তাঘাটে সকালবেলা লোকজন গাড়ি ঘোড়া দেখতে না আমার অনেক ভালো লাগে। তো আমার যেমন ভালো লাগে না, আমার মারও খুব ভালো লাগে। আমার মা যখনই এখানে আসে না, অনেক ভোরবেলায় আমার মা ঘুম থেকে ওঠে, তো অনেক ভোরে, আমি তো তবু 7টা 8টা 8:30তেও হয়ে যায়, কিন্তু আমার মার ঘুম ভেঙে যায় প্রতিদিন ভোর 5টায়। তো মা কী করে, আমি আর ছেলে যেহেতু ঘুমিয়ে থাকি, তো মা কী করতো বলো তো, যখন এখানে আসতো থাকতো, মা ভোরবেলা উঠে না এই দিকের ঘরে দরজা জানলা খুলতো, পেপার তুলতো, তারপরে এরকম রাস্তার ধারে একটা চেয়ার নিয়ে বসে লোকজন দেখতো। মা বলে, তোরা ঘুমোচ্ছিস, কি ওখানে বসে থাকবো, ভাল লাগে না, তো একটুখানি রাস্তাঘাটে লোকজন দেখি ভালো লাগে। মা না বাড়িতেও এরকম করে, পুকুর পাড় আছে আমাদের বাড়ির পাশে, আর সামনেই বারান্দায় বসে চেয়ারে বসে লোকজন দেখে। মা এটা ভালোবাসে আর কি দেখতে। তো সেই কারণের জন্য না মার এই অভ্যাসটা এখনও। তো মা এখানে এলেও ঠিক সেম ওরকম কাজই করে। বাড়িতে আমরা ঘুমোই, আমি আর ছেলে, মা ভোর 5টায় আসতেই করে উঠে ফ্রেশ হয়, দাঁত মাজে, তারপরে একটা চেয়ার নিয়ে এই পিছনের সামনে বারান্দাটায় বসে লোকজন দেখে। ঘন্টা 2-এর মতন মা বসে থাকে, হাঁটাহাঁটি করে। আমি তো উঠি অনেক পরে না। তো সেই আমার কথা বলতে না মনে পড়ে, আর মার না খুব ভালো লাগে, বলে কি মা তো ওখানে লোকজন সেরকম দেখতে পায় না, গ্রামের জায়গা, পুকুর টুকুর এইসব দেখার, এখানে গাড়ি ঘোড়া, তো মার হেভি লাগে, একটু নতুনত্ব দেখে, মনটাও মার ভালো লাগে। তো আমার কথা বলতে গিয়ে আবার মার কথাও বললাম। তো ওদিকে দেখো আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বাসি নাইটি ছাড়লাম। আর তোমাদের দাদাভাই যেহেতু এখনও ওঠেনি, তো সেই জন্য বাবুকে বললাম তুই ঠাকুর ঘরটা একটু খুলে দে। আর যখন তোমাদের দাদাভাইয়ের উঠতে দেরি হয়, তো অনেক সময় কী হয় বলো তো, আমিও কিন্তু ঠাকুর ঘর খুলি। আবার অনেক সময় কি হয় যে ছেলেকে দিয়েও খোলাই, কোনো ঠিক নেই। তো বাবু পারে, সব কিছুই বাবু খুলতে পারে, ঠাকুর ঘরে কোথায় লাইট জ্বালানো, কোথায় লাইট অফ করা, কোথায় তালা রাখা, এগুলো সব ছেলে করতে পারে। তো তোমাদের দাদাভাই যেহেতু ওঠেনি, ওই জন্য বাবু
বাবুকে দিয়েই খোলাচ্ছি। আর আমি আর ছেলে যেহেতু আজকে সর্বপ্রথম সকালবেলা উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাইকে আজকে আর ডাকিনি যে না অনেকটা সকাল এত তাড়াতাড়ি উঠে আর কী করবে, তো ওই জন্যে বাবুকে বললাম খুলে দিতে। আর এদিকে দেখো সকালবেলা উঠোনে কত রোদ। তো সকালবেলা উঠে ছেলেকে বললাম আর ঠাকুরঘর খুলে দিতে কোনো অসুবিধে নেই, বাবুগুলো পারে, সবটাই পারে। তো এখানে ঠাকুরঘর দেখো খুলে দিল, পর্দাটা টানবে, ঠাকুরঘরে লাইট জ্বালাবে, ফ্যান চালাবে। ঠাকুরঘরে ফ্যান দেওয়া আছে, কারণ আমরা যে গরমে কষ্ট পাচ্ছি, তো ঠাকুরও তো গরমে কষ্ট পাবে না, তো ওই জন্য ঠাকুরঘরেও কিন্তু ফ্যান লাগানো আছে। তো ঠাকুরঘরে ফ্যানটা লাগাবে, পর্দাটা দেখো এরকম টেনে দিচ্ছে। দূর থেকে হয়তো তোমরা মাকে ঠিকমতো দেখতে পাচ্ছ না, কারণ আমি আর ঘর থেকে বেরোইনি, দূর থেকেই ক্যামেরাটা কিন্তু অন করেছি। আর গাছে দেখো কত টগর ফুল ফুটেছে। এখন নয়, চা খাওয়ার পরে ছেলেকে বলবো একটুখানি টগর ফুলগুলো তোলো, ওই তো রোজ টগর ফুল তোলে, তোমরা তো সেটা জানোই। তো এগুলো সব সারলাম, মানে সকালবেলায় যেগুলো খুঁটিনাটি কাজকর্ম সবটা সারলাম। সারার পরে কালকে না দুদিন আগেই তো পর্দা খুলেছিলাম, কাঁচা ধোয়া সব কমপ্লিট, এবার তো লাগানোর পালা। তো এখানে দেখো আবার পর্দাগুলো লাগাচ্ছি। ছেলেকে বললাম বাবু তুই একটুখানি ক্যামেরাটা ধরে দে, বাবু আমি ক্যামেরা ধরে দিচ্ছে। তা আমি দেখো এখানে সমস্ত পর্দাটা ঘরে এক এক করে আর কি লাগাবো। তো পর্দাটা লাগাবো, লাগিয়ে ঠাগিয়ে নিয়ে মানে মোটামুটি কাজগুলো একটু সেরে নিয়ে তারপর আমি যাব। আর আজকে না আমার একটা অন্য কাজ আছে, আর সেটা কি বলতো, আজকে চুল কাটতে যাব। মানে মাথার চুলটা এত বড় হয়েছে, মানে থেকে থেকেই মাথার যন্ত্রণা করছে, মানে কি বলবো তোমাদের, সাংঘাতিক অবস্থা। তো সেই জন্য আজকে ভেবেছি রাত বিকেলবেলাতে, মানে বিকেল হোক সন্ধে হোক, একদম খেয়ে দিয়ে চুলটা কেটে আসবো। পুজোর কাটিংও হবে আর এমনিও তো কাটতামই, তো সেটাই করবো। তো আর এদিকে দেখো সকালবেলা উঠে যে কিছু জামা কাপড় ধুয়েছি বলে বাসি নাইটের টুকটাক, তো সেগুলোই যেগুলো শুকিয়ে গেছে সব মানে তুলে দিলাম। কারণ কি বলতো, যা রোদ উঠেছে না, মানে মানুষ শুদ্ধ শুকিয়ে যাবে, এত গরম পড়েছে। তো এগুলো তুলে দিলাম, দিয়ে আমার এই বাসি নাইটি জামা প্যান্ট ধুয়েছিলাম সেগুলো দেখো ধুয়ে দিচ্ছি। আর আমার না মাথার চুল বড় হলে না ভীষণ ঠান্ডা লাগে, না মাথার যন্ত্রণা করে, আমি মাথার চুল একদম রাখতেই পারি না। এইবার ভেবেছি মাথার চুলটা একদম ছোট করে দেবো। দূর, অত বড় চুল দিয়ে কী হবে, চুল যত্ন করতে পারি না, আঁচড়াতে পারি না। মা থাকলে তবু মাকে বলি যে মা চান করে এলাম চুলটা আঁচড়ে দাও। এখন তো মা নেই, মা তো বাড়িতে, এখানে আর আমাকে কে চুল আঁচড়াতে দেবে। আমি সব কাজ করি, তাতে আমার এত কুড়েমি লাগে না, কিন্তু চুল আঁচড়াতে গেলে যে আমার কিসের একটা কুড়েমিতে ধরে কে জানে। আমার চুল আঁচড়াতে ইচ্ছা করে না চান করে এসে। ওই চুলটা মানে কোনো রকমে মুছি আর একটু বেঁধে রাখলাম, ভেজা থাকলে খুলে রাখলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ শেষ। কী জানি কেন এরকম হয়, একদম ইচ্ছা করে না। তো এখানে দেখো ওপরের সমস্ত মিটিয়ে নিচে এলাম, আর নিচে এসে যেগুলো বাসি বাসন সেগুলোই আগে মাজছি। এখনও কিন্তু ভাত রান্না কিছুই হয়নি, চাও বসায়নি। চাও করবো, চা করে চা খাবো। তো যেহেতু তোমাদের দাদাভাই ওঠেনি, তো সেই জন্যই ভাবলাম কি আমার এই কাজকর্মগুলো একটু, সকালের কাজকর্মগুলো একটু সেরেই নিই বাবা, দরকার নেই। তো সেই জন্য এই কাজগুলো সেরে নিয়ে একদম মানে পরিষ্কার করে তারপর নিয়ে আমি রান্নাঘরটা, মানে তোমাদের দাদাভাই জানি না উঠেছে কি না, আমি জানি না, যেহেতু আমি নিচে, তো আমি এখন বাসনগুলো মাজছি, মেজে সোজা চা করবো। চা করে দরকার হয় ডাকবো, তাহলে আর কিছু বলবে না, তো বকাবকি শুরু করে দেবে যে এত তাড়াতাড়ি তুমি উঠেছো, আমাকে ডাকুনি, আমি বাজার হাটে যাবো, তারপর দোকানে যাব, আমার কত কাজ, এই বলে খ্যাক খ্যাক শুরু করে দেবে। তার থেকে এই ভালো আমার কাজকর্ম শেষ হয়ে যদি চাটা একদম গরম গরম মুখের সামনে দিই, তাহলে আর আমাকে কিছু বলতে পারবে না। তো সেই জন্য আগের থেকে বাসন টাসনগুলো দেখো সকালবেলা উঠে মেজে নিলাম। তো চা করলাম, চা করে খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে তারপরে বাসন মাজলাম, কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। তো এবার রান্না বান্নার তোড়জোড় হবে। তো রান্না বলতে বিশেষ কিছু হবে না, মটর ডাল, আলু পোস্ত আর কুমড়ো ভাজা বলো বা কুমড়ো শাক বলো, সেটাই আর কি, ঠিক আছে, তো সেটা করবো। তো চলো আমাদের একটু পরে আবার দেখিয়ে দিই। আমার ডাল হয়ে গেছে, কুমড়ো শাক হয়ে গেছে, আর এখানে দেখো পোস্তর জন্য পোস্তটা ভাজছি, আর এখানে লাল করে দেখো হলুদ নুন দিয়ে পোস্তটা ভেজে রেখেছি, আর এখানে পোস্তটা ভাজছি।
কমপ্লিট। ডাল, আলু পোস্ত, ভাত, ঠিক আছে, করে সব ঢাকা দিয়ে রেখেছি। আর ছেলেকে খেতে দিলাম ওই কুমড়ো শাক আর ডাল দিয়ে খেলো। এখনও খাওয়া হয়নি, লাস্টে ওই ডালটা এখনও খাচ্ছে। আর আমার ছেলে তো প্রচণ্ড খেতে দেরি, তো ও খেতে খেতে আমি সেই ফাঁকে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, গ্যাস মুছলাম, বাসনগুলো সকালে যে মেজেছি সেগুলো মুছলাম, আর 2 বোতল খাবার জল ভরলাম। এগুলো সব সেরে নিলাম। এবার যাবো আমি ওপরে, ঠিক আছে। তো এখানে দেখো নিচের কাজকর্ম সারলাম। আর বিছনা টিছনা তো আজকে আর তুলবো না, কারণ সমস্ত ধোয়া। এমনি একটু বিছনাটা ঝেড়ে নিলাম, নিয়েই দেখো এখন ঘর মুছছি। ওদিকে কিন্তু শাশুড়ি ঘরটা সব মোছা কমপ্লিট, শুধু আমার এই ঘরটা মুছবো, সামনের বারান্দাটা মুছলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আজকে আবার একটু তাড়া আছে, যেহেতু খেয়ে দিয়ে আবার যাব একটু চুল কাটতে। আর আমি চুল কাটতে যাবো, আর যদি ভিডিও করতে পারি তো করলাম, আর না হলে আর কী হবে বলো। তো এইখানে দেখো এই খাটের তলার এই বাক্সটার মধ্যে না আমি জুতো রাখি, মানে ছেলের জুতো আর আমার জুতো। তো কদিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করবো, করতে পারছি না। তো ভাবলাম চলো আজকে একটুখানি জুতোর বাক্সটা একটু ঝেড়ে ঝুড়ে জুতোগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ এরপরে আবার জুতো বার করতে লাগবে, পুজোর সময় পরার ব্যাপার থাকে। তো সেই জন্য দেখো একটু সুন্দর করে সব গুছিয়ে টুচিয়ে রাখলাম। নিয়ে আর ঘরটা মুছবো, মুছে স্নান করবো, স্নান করে আসবো, তারপর আবার খেতে যাবার ব্যাপার আছে। খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি চলে যাবো চুল কাটতে, ঠিক আছে। তো চলো, ঘরটার মোছা কমপ্লিট হলো। তো এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো আমি একটা ড্রেস পরেছি, এটা হলো জামশুট, এটা আগের বছর দুর্গাপুজোর ড্রেস। তো এটাই পরলাম। আর দেখো ব্যাগ নিয়েছি, চোখে একটু কাজল, লিপস্টিক, ব্যাস এই নিয়ে এখন টোটোতে করে সোজা আমি যাচ্ছি পার্লারে। সব জায়গাতেই তো হেয়ার কাটিং করে দেখো বাড়ি ফিরছি, টোটোতে উঠলাম। আর কি হয়েছে বলো তো, প্রচণ্ড পার্লারে ভিড় ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। চুল কাটতে, তো চুল কাটতে গেছিলাম। এই দেখো চুল কেটে কিন্তু একদম ছোটো করে দিয়েছি, এত বড়ো চুল মাথায় রাখতে পারি না। তো চুল কেটেছি, স্টেপ কাট চুল কেটেছি। আর হাবিবে আমি চুল কাটি, সবসময় আমি চুল কাটি হাবিবে গিয়ে। তো হাবিবে গিয়ে চুল কাটলাম, কেটে ঠেটে এলাম। আসার সময় ছেলের জন্যে, ভাগ্নের জন্য নিয়ে এলাম তোমার কী বলে স্যান্ডউইচ, তোমার পনির স্যান্ডউইচ।
আনলাম, ওদের খেতে দিলাম, তো সেটার ভিডিও তোমাদের কাছে করা হয়নি। তারপর আমি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে চা খেলাম, তারপরে একটু টিভি দেখলাম, তারপর এইমাত্র নিচে এলাম। তো নিচে আসাতে এখন আমি বসিয়েছি সোয়াবিন সিদ্ধ আর ময়দার রুটি হবে, ঠিক আছে। ময়দার রুটি আর সোয়াবিন, শুধু সোয়াবিন করবো মাংসের মতো করে, আর ময়দা মাখবো, আর টুকটাক বাসন আছে সেগুলো মাজবো, আর ঠিক আছে। তো চলো আমি আবার একটু গুছিয়ে টুচিয়ে রান্না টান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে। তো ময়দার রুটি হবে, ময়দাটা মেখে নিলাম, আর এদিকে দেখো সোয়াবিন, তো সোয়াবিনটা আগেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আর সোয়াবিন ভাজাটা মশলার মধ্যে কষিয়ে নেবো এবার। তো সোয়াবিনের মধ্যে আগে থেকেই চিনি আর টমেটো সসটা দিয়ে রেখেছিলাম, কারণ কি বলতো, এক হাতে না ক্যামেরা ধরে আর এক হাতে না মশলাপাতি দিতে অনেক অসুবিধা হয়, তো এই জন্য আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। আর এমনি নিরামিষভাবেই কিন্তু সোয়াবিনটা করছি, তবে আজকে সোয়াবিনে কিন্তু আলু দিইনি। তো এখানে দেখো সোয়াবিনটা একদম ভালো করে মশলা দিয়ে কষিয়ে একদম রেডি। আর নিরামিষই করতে হয়, কারণ শাশুড়ি পেঁয়াজ রসুনে কিছু খায় না, তো ডবল করে করা তো সম্ভব হয় না একটা রান্না। তো সেই জন্য ঢালা কিন্তু আমি সবসময় নিরামিষই করি। তো যেখানে নিরামিষই করেছি, আর মশলা দেখো জাস্ট কষে গেছে, একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। সয়াবিন দেখবে যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট। আর এখন না সয়াবিনটা কদিন ধরে আমি করছি, একটু সয়াবিনটা আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাতে দেখছি সয়াবিনটা খেতে কিন্তু আরও ভালো লাগছে। তো রাত্রিবেলা এই রুটি আর সোয়াবিন আলুর তরকারি। তো ময়দা তো মাখাই হয়ে গেছে, সোয়াবিনটা হলেই সোজা তোমাদের দাদাভাইকে কিন্তু আমি ডাক দেবো, চলো এবার রুটিটা করে নিই, কারণ রাত তো হচ্ছে না। তারপর আজকে সারাটা দিন অনেক দৌড়ঝাঁপ কাজকর্ম সবটাই চললো, আর সকাল থেকে রাত অবধি কীভাবে কী কাজকর্ম করলাম ঘর বাড়ির সামনে, সেটাই তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো এদিকে দেখো, আগে রুটি তো এখনও হয়নি, তো ছেলের জন্য এখানে পরোটা করে নিয়ে এসেছি, 3টে পরোটা, আলু পোস্ত ছিল, আর এখানে সোয়াবিন আলু ছেলেকে খেতে দিলাম, আর এদিকে একটু টিভিও দেখছিলাম। তো একটু পরে যাব আবার রুটি করতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।